হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি মৌমিতা নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও আসলাম তোমাদের সামনে। আই হোপ তো আজকের ভিডিওটা তোমাদেরকে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হবে বলো তো? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম। দেখো, আমি স্কুলে তো রেখে দিয়ে এসেছি, বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর ওর ডিউটি চলে গেছে। তারপরে আমি আমার কাজে লেগে গেছি। ঘর ঝাড়ু দিয়ে দিলাম। ঘর ঝাড়ু দেওয়ার পরে দেখো এখন আমি ঘর মোছামুছি করছি এখন, কারণ এখন তো কেউ নেই স্কুলে, তো ওরা চলে গেছে। ভাবছি এখন ঘরটা মুছলে ঘরটা ভালো থাকবে, পরিষ্কার থাকবে, তাই না বলো? কাজ কমপ্লিট করে স্নান করে নিয়ে নিলাম। পূজা হয়ে গেল। পূজা হয়ে যাওয়ার পর একটু চিরুনি করলাম মাথাটা। চিরুনি করার পর এখন কাপড় ফোল্ড করবো, চটা বাজে। আবার 12টার সময় ওকে নিতে যেতে হবে। এতক্ষণ মোবাইলটা চার্জিংয়ে দিয়েছিলাম, তো চার্জ ছিল না মোবাইলটা। ভিডিও এডিটিং করলাম সকাল থেকে, কালকে যেহেতু ওই জন্য। তো চলো আমি এখন কাপড় ফোল্ড করবো। তারপরে ভিডিওটা আপলোডের বাকি আছে, থাম্বনেল বানানো বাকি আছে, মানে অনেক কাজ। কাপড়গুলো কালকে যে ধুয়ে দিয়েছি সেই কাপড়গুলো এখন ফোল্ড করবো। ফোল্ড করে ওকে নিতে যাবো, ছুটি দিয়ে নিতে যাবো ওকে। বললাম না বন্ধুরা যে ঘুরতে গেছিলাম দিল্লি, ওখান থেকে আসার পর এমন মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো আমার, আর কি বলবো, একদম মাথা ব্যথায় মনে হয় আমার মাইগ্রেনের ব্যথা তো একটু, তো ওটা থেকেই যায় আর কি। যখন ওঠে তখন মাথা তুলতে পারি না। লাস্টে আমি জল ঢেলে আমি একদম তেল লাগিয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে গেছিলাম, এত মাথা যন্ত্রণা করছিল। তো দেখো, কালকে যে দিল্লি গেছিলাম সেগুলো কাপড়গুলো রাত্রেই ধুয়ে দিয়েছি, সেগুলো এখন ফোল্ড করে বিছানার নিচে রেখে দেবো। তার কারণ আয়রন হয়ে যাবে। আমার আয়রন মেশিন এখানে নেই, আয়রন মেশিন বাড়িতে আছে, ও বাড়িতে ছেড়ে এসেছি। তো দিল্লি গেছিলাম, কি শপিং করছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। দিল্লি গেছিলাম, শপিং করব না সেটা কি হয় বলো? জানো তো বন্ধুরা, আজকে না দুপুরবেলা ভাবছি ভাত রান্না করব না, কারণ কালকের ভাত রয়েছে, এই জন্য। তো ভাবছি ওগুলো ভাতেই খাবে। তো দেখি পরে যদি মনটা চেঞ্জ হয়ে যায় তো তখন আবার রান্না করব। দেখো এখন কাপড়গুলো আমি বিছানার নিচে রেখে দিলাম, তাহলে যে ওর ভাঁজ করা যে ইগুলো আয়রনের মতন হয়ে থাকবে। তো চলো আমি এখন ওকে নিতে যাব। আমাকে এখন নিতে যাব স্কুলে, টাইম হয়ে গেছে, এখন যাই। নিয়ে এসেছিলো, আমি চল মোবাইলটা চার্জিংয়ে দিয়ে যাবো। মোবাইলটা চার্জিংয়ে দিয়ে ছোটোটাকে নিয়ে আসলাম স্কুল থেকে। 12টার সময় স্কুল ছুটি হয়। এখন আমি নিতে এসেছি বড়োটাকে। বড়োটার স্কুলে 2:30টার সময় ছুটি হয়। তো দেখো বাসটা চলে আসলো। দেখতে পেলে স্কুল থেকে নিয়ে আসলাম। দেখো এখন বাজে 3টা, ডিউটি থেকে চলে আসলো। আমরা 3জন মিলে টিভি দেখছিলাম, আর ও কলিং বেল বাজাচ্ছে, বলছে ঘরে কেউ আছে কি না। বাড়ি যেতে চেয়েছিলাম, তাই ওকে বলছি তোমার ভয় লেগে গেছে। ওদেরকে বললাম না যে ভাত রান্না করবো না, কিন্তু মনটা চেঞ্জ হয়ে গেল। বলছি তাহলে রান্নায় করে দিই অল্প করে। এখন রান্না করছি হলো ভেন্ডি, ও মাছের মাথা দিয়ে ভেন্ডি রান্না করছি। কচু আছে, কচু রান্না করবো না, মাছের মাথা দিয়ে করলাম। তো দেখো বন্ধুরা, আমি এখন রান্না করছি, রান্না হয়ে গেল। আর না দেখো আমার টি শার্টটাতে কি সাদা সাদা লেগে গেছে। কোথায় দেওয়ালে আমি বসে গেছি তার জন্য একদম সাদা সাদা লেগে গেছে, দেওয়ালে চুনগুলো আছে না সেগুলো। আর দেখো প্রেসার কুকারে ভাত রান্না করে দিয়েছি, আর পালং শাক রান্না করব মাছের মাথা দিয়ে। তো চলো এখন দেখো পিরালিটা আমি কাপড়ের মধ্যে ঢেকে রেখে দিয়েছি। তো ভাত হয়ে গেছে, প্রেসার কুকারে যেহেতু করে দিয়েছি তাড়াতাড়ি করে হয়ে গেছে। এখন আমি রান্না করব পালং শাকগুলো আর ভেন্ডি করেছি। আর আজকে ঘরে এইটুকু সবজি ছিল, কালকে রাত্রে নিয়ে এসেছিলাম। কালকে কী হয়েছে বন্ধুরা তোমাদেরকে ওটা কথা তো বলিনি। কী বলো তো, আমরা যখন দিল্লি থেকে আসছিলাম তখন ও কচু নিয়েছিল, কচু আর এই পালং শাক সব সবজি নিয়েছিল। আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তো ও কচু নিয়ে কচু কোন দোকানে রেখে দিয়েছে, এখন আমার দোষ দিচ্ছে, মানে সবটাই আমার দোষ। আমাকে বলছে তুমি কচুটা ফেলে দিয়েছো। আমার হাত থেকে কখনো কোনো জিনিস হারায় না, কোনো জিনিস পড়ে না। ও প্রায় মাঝে মাঝে এরকম করে, মানে জিনিস নিবে বাজারে মার্কেটে, ওই জিনিস ওখানেই রেখে দিবে। এত চঞ্চল ও, জানো না তোমরা।
মানে কি বলবো, এত চঞ্চল, মানে জিনিসটা যে নিবে ঠিকঠাক ও দেখবে না, ও দেখবে লোকের দিকে, কোথায় কে যেন হারিয়ে যাচ্ছে ওর, মানে ও মানে এরকম চঞ্চল যেন কোথায় যেন কে হারিয়ে যাচ্ছে, মানে কাকে যেন ঢুঁড়ছে আর কি, মানে খুঁজে বেড়াচ্ছে। জিনিসটা যে নিচ্ছে সেটার দিকে ওর ধ্যান নাই যে জিনিসটা আমার কোথায় গেল। সব সময় এরকম চঞ্চলাতি মন। তার জন্য জিনিসটা দেখো কচুটা ফেলে দিয়ে এসছে কোথায়, মানে দোকানে রেখে দিয়েছে, তারপরে আবার আমার ঘরে এসে কি রাগারাগি আমরা দুজনেই, আমার উপর খুব রেগে যাচ্ছে, বাচ্চার উপর রেগে যাচ্ছে, মানে এরকম করছে ও। রেগে গিয়ে একদম ব্যাগ ঠ্যাগ লাত মেরে ফেলে দিয়েছে। তারপরে কি বলো তো, তারপরে ও আবার মার্কেটে গেল। আমি বলছি যাও, যে দোকানে সব নিয়েছো, রসুন নিয়েছো, ভেন্ডি নিয়েছো, ওই দোকানে গিয়ে জিজ্ঞাসা করো। আর ওই সময়টা না হাটের টাইম, আর অনেক লোকজন ভিড়, কে এখন তুলে নিয়েছে, হয়তো দোকানে রেখে দিয়েছে, কে হয়তো নিয়ে গেছে, সেটা তো আর ওরা দেখবে না। পরে আবার কচু নিয়ে আসলো, কচু নিয়ে এসে কচু কেটে আবার রান্না আমি করলাম, ও রান্না করেনি, কচু কেটে দিয়েছে শুধু। ওই সময়টা যদি আমি ভিডিও করতাম তাহলে তো তোমরা দেখতে পারতে যে কীরকম আমার সঙ্গে মেজাজ দেখাচ্ছিল। মানে কচু ও রেখে দিয়ে এসছে কোথায়, আর আমার দোষ দিচ্ছে, মানে সবটা জিনিস যেটাই করবে সেটাকে জড়িয়ে পটিয়ে আমার নামটা নিবে যে তোমার জন্য হয়েছে, মানে সব সময় আমার উপর দোষারোপ। একটা লোক যদি সব সময় একটা লোকের উপর দোষারোপ দেয় তাহলে কি বলবো, তাহলে সেই লোকটার মাইন্ডটা কী হবে তোমরা একবার বলো তো বন্ধুরা। মানে ও কচুটা কোথায় রেখে দিয়ে সে এত চঞ্চল, ওকে আমি বলি বারবার যে তুমি এত চঞ্চল কেন, আমার হাজব্যান্ড, চঞ্চলটা একটু কমাও, ও অতিরিক্ত, ওকে বারবার বলি চঞ্চলটা একটু কমাও। তো দেখো যাই হোক আমার কিচেনটা পরিষ্কার করা হয়ে গেল, তোমরা তো দেখতেই পারলে। তারপরে দেখো এখন বাজে 4:30, ও ডিউটি যাবে। তো বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পরে উপর থেকে 7 ফ্লোর থেকে কে জানি এখানে মানে উপর থেকে জল এরকম করে দেয়, ওই পার দিয়ে ফেলে দেয়। তো আমাদের এখানে লিফটের এখানে এসে জড়ো হয়েছে সেই জলগুলো। আমাদের এখানে লোক থাকছে ঠিক, লিফট দিয়ে কিন্তু সবাই ওঠানামা করে, কিন্তু কামের বেলা নেই, না ঝাড়ু না পোছা, আমাদেরই অসুবিধার, কারো অসুবিধা নেই। তো ও বলছে ডিউটি যাওয়ার সময় যে এই জলগুলো একটু মেরে দিলে হয়। তো আমি বলছি তাহলে ঠিক আছে মেরে দাও তুমি, আমি ওই পারটা এনে দিলাম, ও ওখানে জল মারছে। সবাই কিন্তু হাঁটা চলা করে, কিন্তু কেউ করবে না। করে এসে হাত মুখ ধুয়ে তারপরে দেখো ওদেরকে খাইয়ে দিলাম, খাইয়ে দেওয়ার পরে আমি এখন কচু রান্না করবো। সকাল দুপুরবেলা রান্না করেছি ভেন্ডি, আর তোমাদেরকে দেখালাম না কলমু শাক। তো তরকারি কয়টা কচু আছে, এই কটা কচু, দেখো এই কটা কচু রান্না করবো। আর মরিচ নিয়েছি, এতগুলো মরিচ তো দিব না, অল্প কটা দিব। তোমরা যে কয়েকজন আমাকে কমেন্ট করছো, কয়েকজন বলছো হ্যাঁ ভিডিওগুলো ভালো হচ্ছে, তো ওদেরকে বলছি, সবাইকে বলছি তোমরা আমার এইভাবে পাশে থেকো, আমাকে এইভাবে সাপোর্ট করো বোনো। মানে আমি অবশ্যই তোমার পাশে থাকবো, তোমরাও আমার পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করে যাও প্লিজ। সত্যি তোমার কমেন্টটা দেখে না আমার এতটাই ভালো লাগছে যে হ্যাঁ কেউ আমাকে কমেন্ট করছে, তাই না বলো? সত্যি সবজি রান্না করতে করতে না এদিকে বিয়ে চলছিল, তার জন্য দেখো বিয়েতে কত একদম পটাকা ফুটাচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে কচুগুলো আমি রান্না করবো। কচু একটা মাছের মাথা আছে, মাছে ওই মাছের মাথা, কচু 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 ইংলিশে বলে, আরবি ফেলে দিলাম, বেকার বেকার, ওইগুলো থাকলে ভালো হতো। একটা মাছের মাথা আছে, ওই মাছের মাথাটা দিয়েই রান্না করব আমি কচুর ডালটা। কচু যে বললাম না তোমাদের কচুর হিস্টোরিটা, যে কচু কিনতে গিয়ে কচু রেখে দিয়ে এসে পরে আবার কচু নিয়ে আসলো, মানে কি বলবো, ওর চঞ্চল আমার উপরে সে রাগ ছাড়বে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে বন্ধুরা প্লিজ। আর এইভাবে আমার পাশে থাকবে, এইভাবে সাপোর্ট করবে। আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করে জানাও সবাই বন্ধুরা। আমাদের জন্য দেখো রুটি করবো, ও খাবে ভাত, আমরা খাবো রুটি। তো চলো, তো দেখো ডালটা হয়ে গেল, ডালটা এখন নামিয়ে নিব। কচুর ডালটা, কচুর ডাল কার কার খেতে ভালো লাগে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা যখন বাড়িতে ছিলাম ওই যে হয় না এমনি এমনি কচুগুলো আপনা আপ হয়ে যায়, সেই কচুগুলোর আরও ডাল। দিল্লি গিয়ে যদি কোনো কেনাকাটা না করি তাহলে কি হয় বলো তো। দেখো এটা এনেছি, এটা ঘর সাজানোর জন্য, এটা তারপরে দেখো এটা অনেক কিছু জিনিস এনেছি, ওদের স্কেল, ইরেজার, তারপরে এগুলো কি বলে জানি না, তারপরে এটা হচ্ছে বানানোর, এটা এগুলো একটু সংসারের টুকিটাকি জিনিস কিনে নিয়েছি। দিল্লি গেছিলাম তো কোনো কিছু শপিং না করলে কি হয় বলো, এগুলোই শপিং করেছি। দেখো এগুলো করে কত সুন্দর ইজি, মানে এত সস্তা দাম আর কি, সস্তা দাম হতো। এরপরে গেলে আবার নিয়ে আসবো। তো দেখো কেমন হয়েছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না, প্লিজ কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ডিনার করে নিচ্ছি, দেখো খাচ্ছি রুটি, আর হলো ও খাচ্ছে ভাত। রুটি করে নিয়েছি, আমি রুটি খাচ্ছি, ও কচুর ডাল দিয়ে ভাত খাচ্ছে। চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। গুড নাইট সবাইকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।
আর আমাকে এইভাবে সাপোর্ট করো। যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওগুলো শেয়ার করে দাও। গুড নাইট সবাইকে। গুড নাইট সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। গুড নাইট।